পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। ১৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান। চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনা শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হন তিনি। সপ্তাহখানেকের ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে ২ মাসের মতো। তবে অভিযান কিন্তু এখানেই শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। ক্যাম্প ৪ নেমে মাঝরাতে আবার শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। লোৎসেতে ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং একই অভিযানে ২ ৮,০০০ শৃঙ্গ চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এ বিপজ্জনক খেলায় বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। যাত্রা শুরুর আগে বাবর আলী জানিয়েছিলেন, বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা তার স্বপ্ন। প্রতি বছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন, কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক পর্বত শৃঙ্গ লোৎসে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে কেউ করেননি। তাই তিনি চ্যালেঞ্জটা নিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন ৩৩ বছর বয়সী বাবর আলী। এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা, তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেশ বিদেশে ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।